রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে কবরের জগতে চলে গেল, যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছেন, রাবিয়া কবর তোমাকে কেমন আচরণ করেছিল? রাবিয়া বলো বলো, আমি শুনতে চাই। এবার রাবিয়া ডাকতে বলতেছে, হাসান বসরিকে বলতেছে, আমি কি আর বলবো, কবরের ভিতরে ফেরেশতারা আসলো সরজাব নেওয়ার জন্য। আমাকে জিজ্ঞাসা করলো, রাবিয়া ওঠো, আমাকে উঠে বসাইলো, এরপরে জিজ্ঞাসা করে তোমার রবকে। আমি বললাম তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আসমান থেকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন্না সুবহানাল্লাহ। আসমান থেকে এসেছি। বলে আসমানের দূরত্ব কত হবে? বলে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। ওই আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কোরআন সাক্ষী দেয় পরকালের একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি ওই অতিক্রম করতে হয় কবরের জগতে আসতে আসমান থেকে, তাহলে কত হাজার হাজার বছর পাড়ি দিয়েছে ঠিক কিনা? 500 বছরের রাস্তা পার করে মালাকুল মউত রাবিয়া বসরির কবরের ভিতরে প্রবেশ করলো। রাবিয়া জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আসমান থেকে এসেছি। বলে কত বছর, কত দূরত্ব কত হবে? বলে 500 বছরের রাস্তা। বলে 500 বছরের রাস্তা যদি অতিক্রম করো তোমাকে পাঠিয়েছে কে বলো? বলে আল্লাহ। করে তার নাম কি স্মরণ আছে? বলে হ্যাঁ স্মরণ থাকবে না কেন, তিনি তো পাঠাইছেন। এবার রাবিয়া ডাকতে বলে, এ আল্লাহর ফেরেশতারা শোনো শোনো, তোমরা 500 বছরের রাস্তা পার করে কবরে এসেছো। আমি রাবিয়া কোনোদিন বিয়ে শাদী করি নাই, আল্লাহ প্রেমের প্রেমিক হয়েছিলাম। আমি কোনোদিন বিবাহ করিনি। মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কেমনে করে মালিককে ভুলে যাই। সুবহানাল্লাহ। আমরা থাকবো না, থাকবে পারবো না। আমার শরীর থেকে, জিসিম থেকে আমার রূহটা বের করে নিয়ে যাবে। আমি এই দুনিয়া থেকে চলে যাব কোথায়? কবরের জগতে চলে যাব। এবার কবরের জগতে আপনি কি নিয়ে যাবেন? আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন, ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া, এই হায়াতের জিন্দেগি, ও বান্দা হায়াতের জিন্দেগি পেয়েছো, জানো জানো তোমার এই হায়াতের জিন্দেগি কি? ইল্লা লাইবু ওয়া লাহাবুন। খেলা, লাইবুন শব্দের অর্থ হলো খেলাধুলা, লাহাবুন কৌতুক করা। বলে তোমার এই হায়াতের জিন্দেগি হলো খেলা আর কৌতুক ছাড়া কিছুই নাই। তুমি খেলতে গেছো, রেফারি বাঁশি মেরে দিয়েছে, খেলা শুরু হয়েছে। এরপরে রেফারি আবার বাঁশি দিবে, তোমার খেলা শেষ, সকল দর্শক গুলো গ্যালারি ছেড়ে দিবে, যার যার বাড়িতে চলে যাবে। ওই মালাকুল মউত যখন তোমার ওই বাঁশিটা যখন ফু দিবে, সঙ্গে সঙ্গে তোমার এই দুনিয়ার গ্যালারি ত্যাগ করতে হবে, সঙ্গে সঙ্গে তোমার চলে যেতে হবে। এই দুনিয়াটা শুধু খেলা খেলা আর কৌতুক ছাড়া কিছুই না। ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। একমাত্র শুধুমাত্র ওই আখিরাতের জিন্দেগি হলো প্রকৃত জিন্দেগি। গান সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন। এই কথাগুলো যদি মানুষ জানতো, বুঝতো, তাহলে ওই মানুষটা কোনোদিন দুনিয়া নিয়ে ব্যস্ত
ব্যস্ত থাকতো না। এই কথাগুলো যদি মানুষ বুঝতো তাহলে মানুষকে হত্যা করতো না, মানুষ হয়ে মানুষকে গুলি করতো না, মানুষ হয়ে মানুষকে ফাঁসি দিত না। কোন ঠিক কিনা? কিন্তু মানুষগুলো ভুলে গেছে যে পরকালে যেতে হবে, পরকালে আপনার বিচার হবে কিনা বলেন? পরকালে 100% বিচার হবে। আহারে দুনিয়া থেকে আপনাকে কোথায় নিয়ে যাবে? এই দুনিয়ার জগৎ থেকে আপনাকে কোথায় নিয়ে যাবে? কবরের জগতে। আপনার কবরের জগতে যাওয়ার পরে আপনার কি হবে? সল জব নিবে, আপনার পাশে ফেরেশতা চলে আসবে, জিজ্ঞাসা করবে, বান্দা তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি জিজ্ঞাসা করবে। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর নাম বারবার নিয়েছে, বলেন তো সে কি ভুলে যাবে? জোরে বলেন, ভুলবে? সে ভুলবে না। ঠাস করে বলে দেবে আমার রব হলো আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? যে ব্যক্তি প্রকৃত পক্ষে দিনের ভিতরে থেকেছে, যে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করেছে, ওই ব্যক্তি কোনোদিন দিনকে ভুলে যাবে না। সঙ্গে সঙ্গে বলবে আমার দিন হলো ইসলাম। যে ব্যক্তি নবীকে মহব্বত করেছে, যে ব্যক্তি নবীকে ভালোবেসেছে, ওই ব্যক্তি কোনোদিন নবীকে ভুলবে না, নবীর নাম বলবে না, সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে চিনেছে, আল্লাহর পথে চলেছে, আল্লাহর গুণগান গেয়েছে, তারা কবরের ভিতরে ওই সমস্ত ফেরেশতাদের সাথে তর্ক করবে। নাম শুনছেন রাবিয়া বসরির? একটু মাদের আলোচনা করা দরকার। রাবিয়া বসরির কি নাম শুনছেন? ও মারা, আপনারা ভালো করে শুনে নেন। রাবিয়া বসরি এমন আল্লাহর ওলি ছিল যে ইবাদত করতে করতে একদম আল্লাহর নিকটে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে কবরের জগতে চলে গেল, যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছেন, রাবিয়া কবর তোমাকে কেমন আচরণ করেছে? রাবিয়া বলো বলো, আমি শুনতে চাই। এবার রাবিয়া ডাক দিয়ে বলতেছে, হাসান বসরি গিয়ে বলতেছে আমি কি আর বলবো, কবরের ভিতরে ফেরেশতারা আসলো সল জব নেওয়ার জন্য, আমাকে জিজ্ঞাসা করলো রাবিয়া ওঠো, আমাকে উঠে বসাইলো। এরপরে জিজ্ঞাসা করে তোমার রবকে। আমি বললাম তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আসমান থেকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে এসেছি। বলে আসমানের দূরত্ব কত হবে? বলে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। ওই আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। কোরআন সাক্ষী দেয় পরকালের একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি ওই অতিক্রম করতে হয় কবরের জগতে আসতে আসমান থেকে, তাহলে কত হাজার হাজার বছর পাড়ি দিয়েছে কোন ঠিক কিনা? 500 বছরের রাস্তা পার করে মালাকুল মউত রাবিয়া বসরির কবরের ভিতরে প্রবেশ করলো। রাবিয়া জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আসমান থেকে এসেছি। বলে কত বছর, দূরত্ব কত হবে? বলে 500 বছরের রাস্তা। বলে 500 বছরের রাস্তা যদি অতিক্রম করো, তোমাকে পাঠিয়েছে কে বলো? বলে আল্লাহ। করে তার নাম কি স্মরণ আছে? বলে হ্যাঁ স্মরণ থাকবে না কেন, তিনি তো পাঠাইছেন। এবার রাবিয়া ডাক দিয়ে বলে এ আল্লাহর ফেরেশতারা শোনো শোনো, তোমরা 500 বছরের রাস্তা পার করে কবরে এসেছো। আমি রাবিয়া কোনোদিন বিয়ে শাদী করি নাই, আল্লাহ প্রেমের প্রেমিক হয়েছিলাম। আমি কোনোদিন বিবাহ করিনি, মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কেমনে করে মালিককে ভুলে যাই। সুবহানাল্লাহ। যখন রাবিয়া এই কথা
বলেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, আমি এ কেমন ব্যক্তি, আপনার কেমন বান্দি যে আমি জিজ্ঞাসা করি আমাদেরকে ঘুরে বরং আমাদেরকে সে প্রশ্নবিদ্ধ করেছে, প্রশ্ন করে। ও মালিক, আপনার কেমন বান্দি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দি আমার প্রেমে পড়ে এমন মত্ত হয়েছিল, কোনোদিন বিয়ে শাদী করেনি, সারা জীবন আমার প্রেমের প্রেমিক হয়ে দুনিয়া থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। রূহের খোরাক বলেন তো ওই রাবিয়া বসরি রূহের খোরাক পেয়েছে কিনা? রূহের খোরাক পাওয়ার কারণে কবরের ভিতরে সওয়াল জবাব দেওয়া লাগে নাই, বরং ফেরেশতারাই ব্যর্থ হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দিকে ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না। আমার বান্দিকে তোমরা কি করো? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, সংযোগ করে দাও কবরের সাথে। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত, সমস্ত কিছু রাবেয়ার জন্য বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। কবরের জগৎ এমন একটা জগৎ হবে, এই জগৎকে আমাদের পার করতে হবে। যখন কবরের জগতে যেতে হবে, যদি আমরা কবরের জগতে যাওয়ার আগে রূহের খোরাক যদি না কামাই করি, পরে কবরের জগতে যা কিন্তু আমরা ধরা খেয়ে যাব। ধরা খাবো না? ধরা খেয়ে যাবো। এই জন্য রূহের খোরাকের চিন্তা করেন, রূহের খোরাক নিয়ে ব্যস্ত থাকেন। শুধু জিসেম, শুধু শরীর নিয়ে এমন পেরেশান যে শিকার পর শিকার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শরীরের পিছনে খরচ করতেছি, অথচ একটু সময় রূহের আমরা ফিকির করব তাও পারি না। কোন ঠিক কিনা? এখানে যদিও যত লম্বা গ্রামই হোক, যত চাপা ছোট হোক, এরপরেও আপাতত 2-1000 তো লোক আছে মনে হয়, নাকি? তা তো আছে। তাহলে এতগুলো লোকের ভিতরে কারোর বাপ মা মরে নাই, নাকি? দোয়ার দরকার নেই, কারোর বাপ মা মরে না, কেউ গুনাহ করে নাই, সব নিষ্পাপ। এর জন্য কারোর দরকার নাই, কারোর আসার দরকার নাই। সবাই ঘুম পাড়ুক, সবাই যার যার টেনশনে আছে। একদিন কবর ডাক দিবে না? বলেন, কবর একদিন ডাক দিবে, এই মাটি ডাক দিবে। আহারে, আপনার লাশ পচে যাবে, মাটির জায়গায় মাটি চলে যাবে, মাটির পর্দা তো মাটি চলে যাবে, পানির পর্দা তো পানির সাথে মিশে যাবে, হাওয়া হাওয়ার সাথে চলে যাবে, আগুন আগুনের সাথে চলে যাবে, সব ফিনিশ হয়ে যাবে। থাকবে কে? রূহু। কে? চলে বলেন কে? রূহু। এই রূহটা মরবে না, রূহের হিসাব শুরু হয়ে যাবে। এই জন্য আপনি আল্লাহর এমন ওলি হন নাই, আপনার ভিতরে গুনাহ আছে। আসেন এখনো পর্যন্ত যারা আসতে পারেননি, দুয়ায় শরীক হন। কার বাবা মারা গেছে, কার মা মারা গেছে, কার আপনজন মারা গেছে, কার গুনাহ মুক্তর জন্য আসেন, এখনো পর্যন্ত সময় আছে, দুয়ায় শরীক হন। যাই হোক, যে কথা বলছিলাম, কবরের জগতে সওয়াল জবাব হবে। সওয়াল জবাবের পরে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে যাবে। এই 3 শ্রেণীর ভিতরে সর্বপ্রথম যে শ্রেণী হবে, তার আমলের খাতা এইভাবে খুলবে, খুলে দেখবে, দেখি তো আমাদের কোনো গুনাহ টুনা আছে নাকি, না কোনো নেকি আছে নাকি। খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবে খাতায় লেখছে না? লেখছে, বিশ্বাস করেন। কেন? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা যায়, তারা কি লেখছে? খাতা খুলবে, দেখবে এইভাবে, দেখি তো কি নেক কাজ করছে না বদ কাজ করছে। খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবে একটাও নেকির কাজ নাই, সব খালি কি বদি আর বদি, খালি গুনাহ আর গুনাহ, নেকি বলতে কিছুই নাই। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে। আরে একটা পাখি যেরকম ঠোঁট মেরে পানি এরকম নিয়ে আসে, ওই রকম ভাবে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে। গর্দান বের হওয়ার পরে ওই সমস্ত তামাম মানুষদেরকে এরকম ঠোঁট দিয়ে ছো মেরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আরে জাহান্নাম বড়
কঠিন জায়গা, বড় কঠিন জিনিস জাহান্নাম। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের ভিতর থেকে যদি একটা সূচের আগা পরিমাণ ছিদ্র থাকে, আর এই সূচের আগা পরিমাণ ছিদ্র দিয়ে যদি জাহান্নামের কোন আগুন দুনিয়ার ভিতরে প্রবেশ করে, বলে সঙ্গে সঙ্গে সারা দুনিয়া পুড়ে তামা হয়ে যাবে। সহ্য করতে পারবো? পারবো না, সময় নেব না, বহু সময়। আসলে শীতের সময় তো মানুষ ওয়াজ কমে শোনে, কি কন? তাতে গ্রামের ভিতরে আর এত রাত ভরা ওয়াজ করা আসলেও ঠিক না, কি কন? অল্প সময়ের ভিতরে সেটা দেবো, কষ্ট হইতেছে, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, এরপরে চলে আসুন 1 নাম্বার কি, খাতা খুলবে, খোলার সঙ্গে সঙ্গে কি দেখবে? শুধু গুনাহ আর গুনাহ, নেকি বলতে একটাও নাই। কিন্তু এই আপনার কাশীনাথপুরের মানুষের কোনো নেকি, এই খাতা খোলার সঙ্গে দেখবে কোনো গুনাহ নাই। হ্যাঁ, আসলে দরকার আছে কিনা বলেন? আসলে মাপের ব্যবস্থা করতে হবে তো, কি কন? এটা রুহের খোরাক, এখানে কি কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত বসে আছি শুধু রুহের খোরাক, রুহের চিকিৎসা চলতেছে। এখানে কার চিকিৎসা? রুহের চিকিৎসা চলতেছে। এখানে শরীরের কোনো চিকিৎসা, বলেন শরীরের ঘাটতি, ঘুম পারলে পারে শরীর তাজা হইলেনি, কারণ ঠিক কিনা? শরীরটা আরাম পাওয়া গেলানি, কণ্ঠটা ভালো থাকলে নি, শীতের ভিতরে কষ্ট, কণ্ঠটা বসে যাচ্ছে, বারবার চা খেয়ে তাও কুলা বের করতেছি না। জিসিমের কিন্তু ক্ষতি, লাভ কার? রুহের। লাভ কার? রুহের লাভ হইতেছে, দেখছেন? হ্যাঁ, এজন্য এই জায়গায় আমাদের থাকার দরকার। যে জায়গায় রুহের লাভ ওই জায়গায় থাকবো। আপনার এই রুহের লাভটা কেউ ভাগ করিয়া নেবে না, আপনার সাথেই চলে যাবে, আপনার সাথেই চলে যাবে। আমি শুরুতে একটা হাদিস বলছিলাম যে মানুষ যখন মারা যায় তখন তার 3টি আমল জারি থাকে। কয়টি আমল? 3টি আমল জারি থাকে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, বলে কি করবে? আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। যে ব্যক্তি কি করবে? দান সদকা করবেন, এটা তার আমলে চলে যাবে। যে ব্যক্তি এমন ইলম শিখছে অন্যকে উপকৃত করে, কোথায়? পরকালের উপকৃত, ও ব্যক্তি কবরে যাবে, এর সওয়াব চালু জারি থাকবে। যে ব্যক্তি দুনিয়ায় নেক সন্তান রেখে যাবে, এর সওয়াব কি করবে? চালু থাকবে। কোন ঠিক কিনা? মানুষ মারা যাবে, 3টি আমল সদা সর্বদা জারি থাকবে, 3টি আমল চলবেই চলবে, 3টি আমল শুধু চলবেই আর চলবে। এজন্য 3টি এই আমল, এটা আমাদের রুহের খোরাক, রুহের খোরাক। এই যে আমরা এখানে মজমায় বসেছি, এই যে আলোচনা চলতেছে, দিনে আলোচনা, এটা কার খোরাক? রুহের। কার খোরাক? রুহের খোরাক। এরপরে আপনার 2 নাম্বার ব্যক্তির খাতা খুলবে। 2 ব্যক্তির খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবেন এত দেখা যাইতেছে শুধু নেকি আর নেকি, এর খাতার ভিতর একটাও বদির কাজ নেই। সুবহানাল্লাহ। আহারে, একটাও, এর ভিতরে একটাও আপনার বদির কাজ নেই, শুধু নেকি আর নেকি। ওই ব্যক্তিগুলো বিনি হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে আপনার আরেক পৃষ্ঠার উল্টানোর পরে দেখবে 3 নম্বরে বলে এ শ্রেণীর ব্যক্তি কেমন, বলে এর কিছু গুনাহ আছে আবার কিছু নেকিও আছে। আছে না? আমাদের কিন্তু কিছু গুনাহ আছে, কিছু নেকিও আছে। আর কাফেরদের কি কোনো নেকি আছে? কথা বলে না, কাফেরদের তো কোনো নেকি নাই। ওদের বেলায় দেখবে খালি বদি আর বদি, শয়তানের হাড্ডি নাকি, জায়গায় জায়গায় হাফেজ গারে মারছে, বাইরে মারছে, গুলি করে মারছে, এইভাবে দেখবে। শুধু খালি বদি আর বদি, একটাও কি নেকি নাই। আর মুসলমানদের ভিতরে এমন লোক আছে, এমন শহীদরা আছে যাদের কোনো গুনাহ নাই। বলেন সাহাবীদের ভিতরে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছে। কোন ঠিক কিনা? সমস্ত নবীগণ মাসুম,
তেরাতের কোনো গুনাহ নাই। শহীদ গুণ মাসুম, আল্লাহ তাআলা তাদের নিষ্পাপ করেছে, শহীদের মর্যাদা দিয়েছে উচ্চ আসনে। এরা পরকালে কি করবে? সুপারিশ করবে, শাফাআতের অধিকারী হবে। আমার আল্লাহ তাআলা তাদেরকেই পাওয়ার দিবে। কোন সুবহানাল্লাহ। এদের আমলে দেখবে শুধু নেকি আর নেকি। আর তৃতীয় নাম্বারের লোকের দেখবে কি, কিছু নেকিও দেখা যাইতেছে, আবার কিছু বদিও দেখা যাইতেছে। এই সমস্ত লোকগুলো, এদের চিন্তা বিক্রি হবে, এদের আমলগুলো এবার ওজন করা হবে। তারা টেনশনে পড়ে যাবে, আহারে আমার তো কিছু গুনাহ আছে, আবার আমার কিছু নেকিও আছে, কিন্তু ওজনের বেলায় যদি আমার গুনাহটা ভারী হয়ে যায় তাহলে আমলনামা তোমার বাম হাতে চলে আসবে। আবার যদি নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে কামের ঘাম, বাপরে বাপ কামের ঘাম, আমার ডাইন হাতে আমলনামা চলে আসবে। আমি কোনে যাব? জান্নাতে। কোন সুবহানাল্লাহ। এইভাবে ফিকির করতে থাকবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ